হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব লোনার লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ডের এপিসোড 10। গত পর্বে আমরা দেখেছিলাম যে হারুকার ক্লাসমেটরা একটা বিশাল সাইক্লপসকে হারিয়ে দেয়। সেই দৃশ্য দেখে ক্লাস রেপ দারুণ খুশি হয়ে বলে, এই সবই হারুকার কারণে সম্ভব হয়েছে, কারণ ওর জন্যই আমাদের ক্লাস একটা টিমে পরিণত হয়েছে। আমি প্রমিস করছি হারুকা, আমরা তোমাকে নিশ্চয়ই খুঁজে বের করব। এরপরে হারুকাকে একটা তলা দেখানো হয়। হঠাৎ সেই তলাটি প্রচণ্ড কাঁপতে শুরু করে। আমরা জানতে পারি যে ফ্লোরটা কাঁপছে কারণ অনেক মনস্টার একটা নির্দিষ্ট জায়গার দিকে যেতে শুরু করেছে। এরপর ল্যাবে থাকা এক ব্যক্তিকে দেখানো হয়। সে হতাশ মুখে বলে, এই ছেলে মেয়েরা আমার কথা না শুনেই ভেতরে ঢুকে গেছে, স্ট্যাম্পিডও শুরু হতে চলেছে, জানি না যে এদের কী হবে। ঠিক তখনই হঠাৎ অনেকগুলো ইঁদুর সেই জায়গা দিয়ে বেরিয়ে আসে। দৃশ্য দেখে গার্ড ভয়ে কাঁপতে থাকে এবং ভাবে যে এটা কী হলো। গার্ড পেছনে তাকিয়ে দেখে যে ডানজনের ভেতর থেকে অনেক মনস্টার বেরিয়ে আসছে। সে ভয়ে থ হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই গিল্ডের লোকেদের কাছে এই ঘটনাটি জানাতে দৌড়ে যায়। গিল্ড মাস্টার সব শুনে পরিস্থিতি বোঝে এবং বলে, এর অর্থ দ্য ডানজন তার পূর্ণ সীমায় পৌঁছে গেছে, এবার স্ট্যাম্পিড শুরু হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে টাউনের দিকে অনেক মনস্টার এগিয়ে আসছে। মিরেল বলে, এর মানে আমি যার সবচেয়ে বেশি ভয় পেতাম তা সত্যিই ঘটছে। কিন্তু অ্যাডভেঞ্চারাররা বলে, তাহলে কি নতুন সেই ক্লাসমেটরা এখনও ডানজনে রয়েছে? গিল্ড মাস্টার উঠে দাঁড়িয়ে বলে, আমার মনে পড়ল, ডানজন সম্পর্কিত কিছু তথ্য খুঁজতে হবে। এরপরে সে আলমারি খুলে তথ্য খোঁজে। সেখানে ডানজন সম্পর্কে কিছু পায়। সে বলে, ডানজন আসলে একটা জীবন্ত বস্তু। এটি ফ্লোর বাই ফ্লোর নিচ পর্যন্ত বিস্তৃত। যখন এটি পূর্ণ হয়ে যায় তখন ভিতরে থাকা অতিরিক্ত মনস্টাররা বাইরে বেরিয়ে আসে, আর একেই বলা হয় স্ট্যাম্পিড। অ্যাডভেঞ্চারাররা বলে, তাহলে আমরা এখন কি করব? গিল্ডমাস্টার বলে, তথ্যানুযায়ী ডানজনের সর্বনিম্ন স্তরের বসকে হারাতে পারলেই ডানজন ধ্বংস হয়ে যাবে এবং সব মনস্টার অদৃশ্য হয়ে যাবে। মিরারের মনে পড়ে যে হারুকার কথা। সেভাবে হারুকা কি এটা করতে পারবে? না, ওর পক্ষে হয়তো এটা সম্ভব হবে না। কিন্তু এখন হঠাৎই গিল্ড কাঁপতে শুরু করে। মনস্টাররা সেখানে পৌঁছে যায়। গিল্ডমাস্টার বলে, যাও, মানুষদেরকে তাড়াতাড়ি শেল্টারে নিয়ে যাও, তাদের নিরাপদে রাখো, তাদেরকে কোনো রকমেই ভয় পেতে দিও না। আফটার এই সময় তার নির্দেশ মেনে সবাইকে সাহায্য করতে ছুটে যায়। এরপরে গিল্ডমাস্টার অ্যাডভেঞ্চারারদের সামনে প্রস্তুত থাকতে বলে, আমরা শত্রুদের সাথে লড়াই করব। এটা বলে সবাই উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে হারুকা এখন এমন একটা ফ্লোরে যেখানে অনেক গ্রিফিন উঠছে। সে একটা মাছের ওপর প্যারালাইজ পোর্শন ছড়িয়ে সেটি আকাশে ছুড়ে দেয়, আর গ্রিফিনরা মাছটি ধরে খেয়ে ফেলে এবং সমস্ত গ্রিফিন মাটিতে পড়ে যায় প্যারালাইজড অবস্থায়। এই সুযোগে হারুকা গ্রিফিনদের আক্রমণ করে এবং সবাইকে পরাস্ত করে। সে ফ্লোরটি সে সফলভাবে ক্লিয়ার করে। অন্যদিকে ক্লাস রেপ এবং বাকিরা এখন 54তম ফ্লোরে পৌঁছে যায়। তারা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তবুও তারা হারুকাকে খুঁজতেই ব্যস্ত। আর এখন সামনে এগোতে তাদের সামনে অনেকগুলো ওয়্যারউলফ আসে। ওয়্যারউলফরা তাদের পথ আটকে দেয়। অন্যদিকে শহরে এ সময় অ্যাডভেঞ্চারাররা মনস্টারদের সঙ্গে লড়তে লড়তে মারাত্মক আহত হয়ে পড়ে। মিরেল এই অবস্থা দেখে বলে, তাহলে স্ট্যাম্পিড এমনটাই হয়, এত মনস্টার আমি জীবনে কখনো দেখিনি। তখন এক অ্যাডভেঞ্চারার বলে, আমরা কোনো রকমে প্রথম মনস্টার ওয়েভ সামলেছি, কিন্তু দ্বিতীয় ওয়েভ কিভাবে সামলাবো জানি না। আফটার বলে, ওই নতুন বাচ্চারা তো এখনও ডানজনেই রয়েছে, তাই না? গাটক বলে, তাহলে তুমি কি বলতে চাইছো, যে তাদের ডানজনের বসকে হারাতে বলবো? গিল্ডমাস্টার উত্তর দেয়, এটা একটা ভালো আইডিয়া, হয়তো হারুকা ডানজনের বসকে শেষ করতে পারবে। মেডেল ভাবে, এর মানে হারুকাই আমাদের শেষ আশা। গিল্ডমাস্টার বলেন, ইস, যদি আমরা হারুকাকে জানাতে পারতাম যে কিভাবে এই স্ট্যাম্পিডটা থামাতে হয়, তাহলে হয়তো এখন আর অত সমস্যা থাকতো না। অন্যদিকে অ্যাডভেঞ্চারাররা ভাবে, কে হারুকাকে এই মেসেজটা এখন পৌঁছে দেবে। তারা মিরেলের দিকে তাকায়। মিরেল অবশেষে বুঝতে পারে যে তারা কি বলতে চাইছে। সে বলে, না না, আমি ডানজনে একা কিভাবে যাব? গিল্ডমাস্টার বলে, তুমি ঠিকই বলেছ, এটা সত্যি বিপজ্জনক মিশন। এরপর সে আফটারকে বলে, তুমি মিরেলের সঙ্গে যাও, তুমি ডানজনের রাস্তা ভালোই চেনো। আফটার বলে, ঠিক আছে, তবে এখানে আমার প্রয়োজন হবে না। গিল্ডমাস্টার উত্তর দেন, চিন্তা করো না, টাউনকে আমরা সুরক্ষিত রাখবো যাই হোক না কেন। আফটার রাজি হয়ে যায় আর সে মিরেলকে নিয়ে চলে যায়। এই কথা শুনে মিরেল কিছুটা ভয় পায়, কিন্তু আহত অ্যাডভেঞ্চারারদের অবস্থা দেখে সে সাহস সঞ্চয় করে এবং সাহায্যের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে ডানজনের 81 তলাতে
হারুকা দেখতে পায় যে চারিদিকে জল, আর জলের ভেতরে ফিশ মনস্টার লুকিয়ে আছে। তারা হঠাৎ হারুকার উপর আক্রমণ করে। হারুকা একদমই প্রস্তুত ছিল না, যা দেখে অ্যাঞ্জেলিকা সেই মাছগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মেরে ফেলে এবং হারুকার জীবন বাঁচায়। হারুকা তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি খুবই দুঃখিত, আমি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আর একই সঙ্গে সে ভাবতে থাকে, আমাদের শত্রুরা জলের নিচে, এদের নাম সোয়ার্ড ফিশ। যদি এরা আমার উপরে হামলা করে তাহলে আমাকে কেটে সুশি বানিয়ে দেবে। আমাকে একটা উপায় খুঁজতেই হবে এদের গতি কমানোর জন্য। তখনই তার মাথায় আসে, জলকে জমিয়ে দিলে কেমন হয়। এই ভেবেই সে জলের উপর তার আইস ম্যাজিক ব্যবহার করতে শুরু করে। জলের তাপমাত্রা কমে যায় এবং জলের ওপরে বরফের স্তর জমতে শুরু করে, ফলে সোয়ার্ড ফিশগুলো ধীর হয়ে পড়ে। এই দৃশ্য দেখে হারুকা বলে, ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। এদের দুর্বলতা হলো ঠান্ডা। হারুকা আবার আইস ম্যাজিক ব্যবহার করে ফিশগুলোর গতিপথ আটকে দেয় এবং বরফের মধ্যে ফাঁসিয়েই তাদেরকে মেরে ফেলে। এরপরেই সে এগিয়ে যেতে থাকে, আর হঠাৎ মাটির নিচ থেকে একটা বিশাল ফিশ মনস্টার বেরিয়ে আসে। হারুকা ভাবে, এটা কি বস? ও কি এই জন্যই রেগে আছে যে আমি ওর বন্ধুদের মেরে ফেলেছি? মনস্টার হঠাৎই বিশাল একটা ঝর্ণার মতো জল ছুড়ে দেয়। হারুকা জলের স্রোতে ডুবে যায়। এদিকে মনস্টার অ্যাঞ্জেলিকার উপর আক্রমণ করতে এগিয়ে আসে। তখন দেখা যায় যে হারুকা তার আর্থ ম্যাজিক ব্যবহার করে একটা সার্ফ বোর্ড তৈরি করেছে, আর সে জলের ঢেউয়ের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। যা দেখে ফিশ মনস্টারটি হারুকার ওপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু হারুকা এবার তৈরি। সে দ্রুতই লাফিয়ে উঠে নিজের লাঠি দিয়ে মনস্টারটির মাথায় জোরে আঘাত করে এবং তাকে শেষ করে ফেলে। এরপর তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসে। হারুকা হাসতে হাসতে বলে, আস্তে আস্তে ডানজনের এই জিনিসগুলো আমাকে মুগ্ধ করছে। তারা পরের ফ্লোরের দিকে এগোতে থাকে। সেখানে তারা অনেক নতুন উপকরণ পায়। তার মধ্যে একটি ছিল রিং অফ বাউন্ডলেস ফরচুন, যা তার ভাগ্য বাড়ায়। এরপর ৭৭ নম্বর ফ্লোরে তারা একটা সিক্রেট রুম আবিষ্কার করে। রুমের ভেতরে একটা ট্রেজার বাক্স পায় তারা, যার মধ্যে ছিল ব্লাস্ট ব্যাঙ্গল, যেটা আসলে খুবই কার্যকরী। এরপর ৭৫ নম্বর ফ্লোরে একটা বসকে পরাস্ত করে এবং পুরস্কার হিসেবে একটা জেম লাভ করে। এরপর তারা আবার এগোতে থাকে। হারুকা খুশি হয়ে বলে, এত কিছু পেয়ে গেলাম, ডানজন সত্যিই অসাধারণ। যদি এগুলো বিক্রি করি আমি খুব ধনী হয়ে যাব, অথবা হয়তো নিজের জন্য ব্যবহার করব। কিন্তু আমার স্ট্যাটস তো এমনিতেই খুব হাই, যেটা শুধুমাত্রই আমার ভাগ্যের কারণে। কিছুক্ষণ চিন্তা করে সে বলে, এসব নিয়ে আমি কি করব। তাই তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে সব জিনিস অ্যাঞ্জেলিকাকে দিতে শুরু করে। হারুকা বলে, তুমি তো অনেক কষ্ট পেয়েছো ডার্কনেসের কারণে, যদি এগুলো ব্যবহার করো তবে তোমার ভালো লাগবে, তাই এগুলো রাখো তুমি। অ্যাঞ্জেলিকা তো প্রথমে মানতে চায় না। সে বলে, না না, আমার কিচ্ছু লাগবে না। তবু হারুকা জোর করে তাকে সব জিনিস দিয়ে দেয়। এটা দেখে তো অ্যাঞ্জেলিকা খুবই লজ্জা পায়, তার বুক ধরফর করতে থাকে এবং তাকে খুবই খুশি মনে হয়। হারুকা তখন তাকে মজা করে বলে, তুমি তো খুব অদ্ভুত স্কেলেটন। এরপরে হারুকার সামনে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে অ্যাঞ্জেলিকা তার মাথা থেকে হেলমেটটা খুলে ফেলে, আর আমরা জানতে পারি যে সে আসলে একজন মানবী মেয়ে। সে হেলমেটটি আবার পরে হারুকার পেছনে দৌড়াতে থাকে, তবে হারুকা এসব কিছুই দেখে না। অন্যদিকে হারুকার ক্লাসমেটরা ওয়ারফুলফদের পরাজিত করছে, কিন্তু লড়াইয়ে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। তারপরও তারা হারুকাকে খুঁজতে প্রস্তুত। ক্লাসরেপ খুশি হয়ে বলে, আমরা তো প্রায় হারুকার কাছে পৌঁছেই গেছি। ঠিক তখনই সামনে থেকে তারা কাউকে আসতে দেখে। তারা ভয়ে বলে, এরা আবার কোন মনস্টার? কিন্তু দেখা যায় যে তারা মনস্টার নয়, তারা হলো মিরেল এবং অফটার। তারা এসে ক্লাসমেটদের সব ঘটনা জানায়। ওদিকে হারুকা ৭৪তম ফ্লোরে পৌঁছে গেছে। সে বলে, প্রথমে জল ছিল আর এখানে আগুন। ওদিকে মিরেল ক্লাসরেপের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। সে বলে, আমি তো শুধুমাত্র হারুকাকে স্ট্যাম্পিডের কথা জানাতে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে সেই এটা থামাতে পারবে। ক্লাসরেপ বলে, চিন্তা করো না, আমি নিশ্চিত যে হারুকা স্ট্যাম্পিড থামাতে পারবে। বাকিরাও তার সঙ্গে একমত হয়, কিন্তু বলে, হারুকা এখন আছে কোথায় তা তো আমরা জানি না, তাহলে আমরা কি করব? অন্যদিকে অনেক গরমের মধ্যে দিয়ে হারুকা সামনে এগিয়ে যেতে থাকে, আর সেখানেই হঠাৎ তার পা পিছলে যায় এবং সে নিচে পড়তে থাকে। ঠিক তখন অ্যাঞ্জেলিকা তাকে ধরে ফেলে। সে বলে, সামনে একটা জায়গা আছে যেখানে আমরা বিশ্রাম নিতে পারি কিছুক্ষণের জন্য। হারুকাও তার এই কথায় রাজি হয়, আর তারা সামনের জায়গায় গিয়ে বিশ্রাম নেয়। এরপরেই আমরা আবার ক্লাসরেপকে দেখতে পাই, যে বলছে, আমাদের আর বেশি সময় নষ্ট করা উচিত নয়, চলো এগিয়ে যাই। আমাদের দ্রুতই হারুকাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে হারুকা একটা কোণে গিয়ে বসে পড়ে। সেখানে গরমটা একটু কম ছিল। সে বলে,
আমি ভেবেছিলাম যে আমি আরও বেশি সময় টিকতে পারবো, কিন্তু আমি তো দ্রুতই ক্লান্ত হয়ে পড়ছি। আমাকে কোনোভাবে আমার স্ট্যামিনা বাড়াতে হবে। ঠিক তখনই হারুকা হঠাৎই হাওয়ার জোরালো শব্দ শোনে, আর এটা থেকেই তার মাথায় একটা আইডিয়া আসে। অন্যদিকে ক্লাস রেপ ভাবতে থাকে যে হারুকা তুমি কোথায়, আর হঠাৎই সে সামনের দিক থেকে একটা প্রবল হাওয়ার ধাক্কা অনুভব করে। সেই সঙ্গে সে হারুকার কণ্ঠস্বরও শুনতে পায়। আমরা জানতে পারি যে হাওয়া নিচের দিক থেকে আসছে। হারুকা তখন একটা দেয়াল ভেঙে তার মাথা বাইরে বের করে, আর ঠান্ডা হাওয়া তাকে একটু আরাম দেয়। আর সে বলে, এটা তো বেশ মজাদার লাগছে। আর ওপর থেকে সবাই তার কথা শুনে চমকে ওঠে। তারা বলে, এটা তো হারুকার কণ্ঠস্বর। ক্লাস রেপ সবাইকে জানায় যে আমরা তো হারুকার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এই দেয়ালের ওই পারে। ক্লাস রেপ এখন চিৎকার করে বলে, হারুকা তুমি কি শুনতে পাচ্ছ? হারুকাও তার কথা শুনতে পায় এবং অবাক হয়ে জিজ্ঞাসা করে, ক্লাস রেপ তুমি বলছো? সে উত্তর দেয়, হ্যাঁ। হারুকা বুঝতে পারে যে এই গর্তটা সেই গর্তটাই যেখান দিয়ে আমি নিচে পড়ে গিয়েছিলাম, আর আমার কণ্ঠস্বর এখান থেকে শোনা যাচ্ছে। আমি কতটা ভাগ্যবান, তাই না? ক্লাস রেপ এরপরে থেকে জিজ্ঞাসা করে, তুমি এই গর্ত দিয়ে ওপরে উঠতে পারবে না? হারুকা উত্তর দেয়, না, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তোমাদের কাছে কি কোনো দড়ি আছে? ক্লাস রেপ এখন সবাইকে জিজ্ঞাসা করে যে কারোর কাছে কোনো দড়ি আছে কিনা, কিন্তু কেউই দড়ি আনেনি। হারুকা জানতে চায়, তোমরা কোন ফ্লোরে আছো? ক্লাস রেপ বলে, আমরা 54তম ফ্লোরে আছি। হারুকা বলে, ঠিক আছে, তাহলে আমি দৌড়ে তোমাদের কাছে আসছি। ক্লাস রেপ থেকে থামিয়ে বলে, না না, তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, সেটাকে ভালো করে শোনো। হারুকাও তার কথা শুনতে রাজি হয়। আর ক্লাস রেপ এই সময় হারুকাকে জানায় যে টাউনে স্ট্যাম্পিড শুরু হয়ে গেছে। গিল্ডের লোকজন মনস্টারদেরকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তারা বেশিক্ষণ টিকতে পারবে না। অফটার এর মধ্যে যোগ করে, যখন আমরা এখানে এসেছিলাম তখন দেখেছি যে স্ট্যাম্পিডের দ্বিতীয় ঢেউ টাউনের দিকে যাচ্ছে, আর তৃতীয় ঢেউ এলেই টাউন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের দ্রুতই কিছু করতে হবে। মিরেল বলে, স্ট্যাম্পিড থামানোর একমাত্র উপায় হলো ডানজনের বসকে পরাস্ত করা। আর হারুকা এই কথা শুনে একেবারেই স্তম্ভ হয়ে যায়। সে ভাবে, ডানজনের বস তো এখন আমার সঙ্গেই রয়েছে, যে হলো অ্যাঞ্জেলিকা। তখন এসে সবার সামনে বলে, আমি তো আসলে বসকে অলরেডি হারিয়ে ফেলেছি। সবাই বিস্ময় বলে, সত্যি? তুমি কি এটা করে ফেলেছো? ওরা বলে, এক মিনিট, যদি তুমি বসকে হারিয়েই ফেলো তাহলে দ্বিতীয় ঢেউ কীভাবে এলো? মনস্টার তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা। অফটারও জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত যে তুমি বসকে মেরে ফেলেছো? হারুকা ভাবে, এর মানে যদি আমি অ্যাঞ্জেলিকাকে না মারি তাহলে টাউনের সবাই মরে যাবে। আমি তো পুরো ইচ্ছা নিয়ে লড়াই শুরু করেছিলাম বসকে শেষ করার জন্য, কিন্তু আমি অ্যাঞ্জেলিকাকে মারতে পারিনি, কারণ ওকে ডানজনের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। কে জানে যে কত বছর ধরে সেইখানে বন্দি রয়েছে। আমি তাকে মেরে ফেলতে পারবো না। অফটার এই সময় আবার চিৎকার করে বলে, জবাব দাও। হারুকা কাপা গলায় বলে, না, আমি এখনও বসকে মারিনি। সবাই বিস্মিত হয়ে চিৎকার করে, কেন? তুমি তাকে মারলে না কেন? হারুকা ভাবতে থাকি যে আমি কিভাবে অ্যাঞ্জেলিকাকে আর টাউনকে একসঙ্গে বাঁচাতে পারি। ঠিক তখনই হারুকার মাথায় একটা প্ল্যান আসে। সে অ্যাঞ্জেলিকাকে বলে, আমার একটা কাজে তোমার সাহায্যের দরকার। অ্যাঞ্জেলিকাও এই সময় সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। হারুকা খুশি হয়ে বলে, আমি নিশ্চিত আমরা এটা করতে পারবো। এরপর সে সবাইকে বলে, চিন্তা করো না, আমি এই স্ট্যাম্পিড থামিয়ে ছাড়ব। অফটার বলে, বসকে হারানো ছাড়া তুমি কিন্তু কিছুতেই এটা করতে পারবে না। তখন ক্লাস রেপ জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত যে তুমি এই স্ট্যাম্পিড থামাতে পারবে? হারুকা দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, এই কাজটা তোমরা আমার উপরে ছেড়ে দাও। ক্লাস রেপ বলে, ঠিক আছে, আমি তোমার উপরে বিশ্বাস রাখবো। মিরেল অবাক হয়ে বলে, তুমি এমন করে কিভাবে বলতে পারো? ক্লাস রেপ জবাব দেয়, যখন হারুকা বলছে যে সে এটা করতে পারবে তাহলে সে অবশ্যই করতে পারবে। আমার ওর উপর পুরো বিশ্বাস আছে। সবাই চমকে ওঠে। এরপর ক্লাস রেপ বলে, আমি জানি সবসময় হারুকা আমাদের চিন্তায় রাখে, কিন্তু শেষ মুহূর্তে সে ঠিক এসে হাজির হয় এবং আমাদেরকে রক্ষা করে। সে আমাদেরকে সবসময় প্রোটেক্ট করে, আর আমি জানি যে সে আমাদের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। হারুকা এমনই, তোমরা জানোই তো, তাই না? সবাই একসঙ্গে বলে, হ্যাঁ। এটা শুনে ক্লাস রেপ বলে, এই কারণেই আমার হারুকার উপরে পুরো বিশ্বাস আছে। এটা শুনে হারুকা মনে মনে ক্লাস রেপকে ধন্যবাদ জানায়। সে বলে, আমি যে কোনো উপায়ে টাউনের সবাইকে বাঁচাবো, আর অ্যাঞ্জেলিকাকেও। আমি তাকে তার এই অভিশাপ থেকে মুক্ত করব। আমি শপথ নিচ্ছি, আমি এটা যে করেই হোক করব। আর এইভাবেই শেষ হয় এপিসোড 10। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর লাইক করতে তো একদমই ভুলবেন না, কারণ আমাদের এই ভিডিওটির লাইক টার্গেট হলো 1000। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করা হলো একদমই ফ্রি। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।